এক ছোট্ট গ্রামে ছিল এক চায়ের দোকান। নাম রহিম। তার ছোট্ট মেয়ে ছায়ামা পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে মেয়েটির পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। একদিন গ্রামের ধনী ব্যক্তি চায়ের দোকানে এসে বলল, রহিম, তোর মেয়ে এত ভালো পড়াশোনা করে শুনেছি, কিন্তু এই চা বিক্রি করে তো তার ভবিষ্যৎ গড়তে পারবি না। বরং তাকে ঘরে বসিয়ে রাখ। মেয়ে মানুষ পড়াশোনা করে কি করবে? রহিম মুচকি হেসে বলল, ছায়ামা শুধু আমার মেয়ে নয়, সে আমার স্বপ্ন। যতদিন বাঁচব তার স্বপ্নের পথ বন্ধ হতে দেব না। রহিম আরও বেশি পরিশ্রম করতে শুরু করলো। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করত। ছায়ামা নিজের পড়াশোনার ফাঁকে বাবাকে সাহায্য করত। অনেক বছর পর গ্রামের সবাই অবাক হয়ে দেখল, সেই ছায়ামা এখন বড় শহরের এক নামকরা ডাক্তার। একদিন সেই ধনী ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। তার চিকিৎসা করতে এলেন ছায়ামা। ধনী ব্যক্তি লজ্জিত হয়ে বলল, আমি ভুল করেছিলাম। তুমি প্রমাণ করেছ স্বপ্ন আর পরিশ্রমের কাছে কোনো বাধাই বড় নয়। ছায়ামা শুধু হাসলো আর বলল, বাবা বলতেন মেয়েরা আকাশের মতো, তাদের থামানো যায় না। আজ আমি আমার বাবার কাছে ঋণী। গল্পটি শেষে একটা কথাই বলতে পারি, প্রতিকূলতা যত বড়ই হোক, স্বপ্ন আর পরিশ্রম মানুষকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে। এক গরিব কৃষক ছিল, যার একমাত্র সম্পদ ছিল তার পুরনো একটা গরু। সেই গরুর সাহায্যে সে তার পরিবারের জন্য অল্প ফসল ফলাতো। একদিন হঠাৎ গরুটি অসুস্থ হয়ে গেল। কৃষক বুঝতে পারল, যদি গরুটি মারা যায় তবে তার পুরো পরিবার অনাহারে থাকবে। কৃষক নিজের সর্বস্ব দিয়ে গরুটিকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু টাকা ছিল না। বাধ্য হয়ে সে গ্রামের ধনী জমিদারের কাছে গেল। জমিদার কৃষককে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, তুমি তো কোনোদিন টাকা শোধ করতে পারবে না, তবে শপথ করো যদি শোধ না করো তোমার জীবন দিয়ে শোধ করবে। কৃষক সম্মত হলো। জমিদার টাকা দিল, আর কৃষক তা দিয়ে গরুটির চিকিৎসা করালো। কয়েকদিনের মধ্যে গরুটি সেরে উঠল। এরপর কৃষক দিনরাত পরিশ্রম করতে লাগলো। যে জমিতে আগে সে শুধু নিজের খাওয়ার জন্য ফসল ফলাতো, এখন সেখান থেকে অতিরিক্ত ফসল ফলাতে শিখলো। সময় মতো জমিদারের টাকা শোধ করলো। তবে গল্প এখানেই শেষ নয়। জমিদার অবাক হয়ে একদিন কৃষককে জিজ্ঞেস করলো, তুমি তো এতদিন এমন পরিশ্রম করনি, কিভাবে এতটা বদলে গেলে? কৃষক হাসি মুখে বলল, শপথের শক্তি মহাশয়। আমি জীবনের শপথ করেছিলাম, তাই আমাকে বদলাতে হয়েছে। আসলে আমরা এই গল্পটির শেষে কি জানতে পারলাম জানেন? জীবন বদলানোর জন্য শুধু ইচ্ছা শক্তি আর প্রতিজ্ঞাই যথেষ্ট। তুমি যেটাই শপথ করবে, মন দিয়ে করলে সাফল্য আসবে ইনশাল্লাহ। সবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।